নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আমি খুব ভালো আছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাচ্ছি। আর যারা এখন করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এসো। গজা করতে আমার লাগছে প্রথমেই 2 কাপ ময়দা খুব ভালো করে চেলে নিয়েছি। অবশ্যই কিন্তু এই স্টেপটা তোমরা মিস করবে না, ময়দাকে খুব ভালোভাবে চেলে নেবে। তারপর দিয়েছি এখানে হাফ টি স্পুন নুন আর দিয়েছি হাফ টি স্পুন চিনি দিয়ে এবারে এতে দেবো ঘি। ঘিটা আমি একটু গলিয়ে নিয়েছি। 2 3 4 5 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা ময়ানটা ঠিক হয়েছে কিনা তার জন্য আমি একটু মুঠি করে দেখছি। খুব সুন্দর মুঠি হয়ে গেছে, তার মানে ময়ানটা আমার ঠিক দেওয়া আছে। এবারে আমি একটু একটু করে জল দিয়ে এটাকে মাখবো। একদম পাতলা হবে না, আবার খুব শক্ত হবে না। এইটো পুরীতে ঠিক যেমন গজা পাওয়া যায় লম্বা লম্বা গজাগুলো, সেই গজাটাই আমি করে তোমাদের দেখাচ্ছি। দেখো খুব ইজিভাবে বাড়িতে করা যাবে। জল কিন্তু একদম খুব অল্প অল্প করে দেবে, দিয়ে এটাকে আমি একটা মেখে নিয়ে আসছি। আর জল কতটা লাগলো সেটাও তোমাদের আমি বলে দেবো। ময়দাটা মাখা হয়ে গেছে আর আমার 1 চামচ জল বেঁচে আছে। জলটা ডিপেন্ড করে কেমন ময়দাটা হবে। আমি 1 কাপ নিয়েছিলাম, তাতে 1 চামচ আমার বেঁচে গেছে। তাহলে এইভাবে আমি রেখে দেবো ময়দাটাকে আধ ঘন্টা। তারপর আবার কি করব তোমাদেরকে দেখাবো। আধ ঘন্টা হয়ে গেছে ময়দাটা মাখা। এবার আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। ঠিক এইভাবে সবকটা লেচি কেটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করব। এবারে লেচিগুলোকে বেলবো। এর জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এতেই আমি এটাকে বেলবো। গোল যেমন রুটি বেলে ঠিক ওরমভাবে বেলবো। এটা একদম পাতলা করে বেলতে হবে এটাকে। খুবই পাতলা হয়েছে। এবারে আমি এখানে একটু ঘি রেখেছি, একটু মেল্ট করে নিয়েছি। এবার এর মধ্যে এটাকে ব্রাশ করে দেবো ঘিটাকে। তাতে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। এবারে ছোট ছোট করে প্লেট করে দেবো, যেমন করে পাখা করতে ছোটোবেলায় ঠিক ওরমভাবে। আমরা ছোটোবেলায় এরকম কাগজের পাখা সবাই করেছি। এইভাবে এটাকে রাখবো, একটু হাত দিয়ে প্রেস করে দেবো। করে এবারে এখান থেকে হাফ এখানে এসে জয়েন্ট করলাম, আবার এখান থেকে হাফ নিয়ে এসে এখানে জয়েন্ট করে দিলাম। দিয়ে হাত দিয়ে আবার প্রেস করে দেবো।
এবার হালকা হাতে জাস্ট বেলুনটা একটু চালিয়ে নেব। আমার একটা হয়ে গেল, আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। এই তেলটা কিন্তু একদমই উষ্ণ গরম থাকবে, ঠিক সেইভাবে আমি গজাগুলোকে ছাড়বো, বেশি গরমে একদমই নয়। আবার পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে, যতটা পাতলা পারবে। আবার ঘি ব্রাশ করে নিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবারে এই ভাঁজটা করবো আবার। এখান থেকে হাফ এনে এখানে করছি, আবার ওখান থেকে নিয়ে এসে আবার এখানে জয়েন্ট করে দিলাম। দিয়ে হাত দিয়ে একটু হালকা করে প্রেস করে দেবো, যতটা পারবো হাত দিয়ে করবো না, করে নিয়ে তারপর হালকা হাতে বেলুনটা একটু ওপর দিয়ে চালিয়ে নেব। খুব হালকা হাতে এটা করতে হবে। এটা হয়ে গেছে। আমার তেলটাও গরম হয়ে গেছে, উষ্ণ গরম একদম, বেশি একদমই না। তাতে আমি এগুলো ছেড়ে দিলাম। আমি নিভিয়ে দিয়েছিলাম একটুখানি, আবার অন করে দিলাম গ্যাসটাকে, একদম সিমে রাখতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবারে এখানে সময় নিয়ে একটু ভাজতে হবে। এখানে মিনিট 7-8 তো লাগবে এটা ভাজতে। তাহলে ভেজে নিয়ে আসি, তারপর 2 পিঠ ভালোভাবে ভাজা হবে, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। গজাগুলো আমার হয়ে গেছে। এবারে আমি এগুলো ঠান্ডাও হয়ে গেছে, আমি এখানে চিনি রস করে রেখে দিয়েছি। এবার এই গজাগুলো রসে ডুবাবো। গজা একদম ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, এটা উষ্ণ গরম আছে, এই রসটা কিন্তু একদম উষ্ণ গরম। এর মধ্যে এরমভাবে ডুবিয়ে দেবো। ডুবিয়ে তুলে নেব। এক্সট্রা রসটা বার করে দেবো। একটু ভালো করে ঝরিয়ে নেব রসটা। আর 2 কাপ ময়দায় যে গজা দেখিয়েছিলাম তাতে আমার 30টা হয়েছে। তা আমার এখন অত লাগবে না, আমি তোমাদের এখন 4টে সার্ভ করে দেখিয়ে দিলাম। আর গজাগুলো ভাজার পর ঠান্ডা হলে এয়ারটাইট বক্সে রেখে দেবে। যখন তোমাদের দরকার পড়বে তখন এরকম চিনির রস করে রাখবে আগে থেকে, সেটাকে একটু উষ্ণ গরম করে নেবে, নিয়ে তাতে ডুবিয়ে নেবে, ডুবিয়ে সার্ভ করে দেবে। একটু রেখে দিলে রসটা নিয়ে টেনে নেবে। এইভাবে তোমরা অবশ্যই করবে, দারুণ খেতে হয়, ভীষণ ক্রিস্পি হয়েছে, তোমরা করলেই বুঝতে পারবে। তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই পুরীর গজা।
আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং অল বাটনটাও ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে আজ এখানেই শেষ করছি, আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, এবং খুব ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তাহলে আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।